আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনিরা মুন্নি, মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকের পর্বে টমেটো দিয়ে রুই মাছ ভুনার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। দেখতে পাইতেছেন এখানে কিছুটা মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এখানে আরও কিছু উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও টমেটো কুচি। এখন চলেন যাই মাছগুলো মেখে নিই হলুদ মরিচ ও লবণ দিয়ে। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম মাছের সাথে। এরপরে অল্প পরিমাণ হলুদ, অল্প পরিমাণে মরিচ গুঁড়া দিয়ে সমস্ত মাছগুলো ভালোভাবে মেখে নিব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেখতে থাকুন। দেখতে দেখতে এক সময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। ও আমার নতুন বন্ধু আছেন যারা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে। এক পর্যায়ে মাছগুলো আমি মেখে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। আমি এখানে সরিষার তেল গরম করে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এখানে রান্নার সয়াবিন তেলও অ্যাড করতে পারেন। এক পর্যায়ে মাছগুলো এক পিঠ ভেজে নিয়ে এখন উল্টিয়ে নিলাম। সমস্ত মাছগুলো এভাবে আমি উল্টিয়ে নিব। এরপরে অন্য পিঠ ভেজে নিব। মাছের এক পিঠ ভেজে নিতে আমার সময় লেগেছে মোট 3 থেকে 4 মিনিট। আমি হালকা কালার করে ভেজে নিয়েছি এবং অন্য পিঠ এখন ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি। দেখতেই পাইতেছেন সমস্ত মাছগুলো আমি তুলে নিলাম। সমস্ত মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। এরপরে ভেজে রাখা প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আবারও একটু নাড়াচাড়া করে আদা রসুন পেস্ট থেকে কাঁচা গন্ধটা দূর করে ভেজে নিব। এরপরে এখানে অ্যাড করে দিব অল্প পরিমাণে পানি। দেখতে পাইতেছেন আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচ হালকা টু মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এখন আবারও একটু নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিব শুকনো মশলা। প্রথমে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচের একটু কম মরিচ গুঁড়া। এরপরে অ্যাড করে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিব। দেখতে পাইতেছেন আমি আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে মশলা কষানো পারফেক্ট হয়েছে। এরপরে আগে থেকে ছোট করে কেটে নেওয়া টমেটো এখানে অ্যাড করে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে এরপরে ঢাকনা তুলে আবারও উল্টিয়ে পাল্টিয়ে দেব। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এখানে অ্যাড করে দিব অল্প পরিমাণে পানি। দেখতে পাইতেছেন আবারও ঢাকনা তুলে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব লো আঁচে ঠিক 3 থেকে 4 মিনিট। ঠিক 3 থেকে 4 মিনিট পর ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে দিব। দেখতে পাইতেছেন এখন ঢাকনা তুলে আবারও এভাবে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখা যাবে টমেটো সেদ্ধ হয়ে মশলার সাথে মিক্স হয়ে গিয়েছে। এরপরে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে পানি শুকিয়ে না যাবে ততক্ষণ এভাবে ভেজে নিতে হবে। এক পর্যায়ে দেখা গেল প্যানের সাথে লেগে আসছে। এখন এখানে পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। দেখতে পাইতেছেন আমি এখানে পানি অ্যাড করে দিয়ে সমস্ত উপকরণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে এখানে অ্যাড করে দিব।
আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিবেন। আমি এখানে অল্প করেই ঝোলের পানি অ্যাড করে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 3 থেকে 4 মিনিট পর আবারও ঢাকনা তুলে এরপরে একটু মাছগুলো নাড়াচাড়া করে দিব। দেখতে পাইতেছেন এখন আমি ঢাকনা তুলে নিলাম। এখন একটু মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে নিব আলতো হাতে। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। এরপরে এখানে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 2.5 মিনিট হালকা টু মিডিয়াম আঁচে রান্না করে নিয়ে এরপরে ঢাকনা তুলে অ্যাড করে দিব কিছুটা গরম মশলার গুঁড়া। আগে থেকে ছোট করে কেটে নেওয়া ধনিয়া পাতা এখানে অ্যাড করে দিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন দেখতে পাইতেছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।